আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমার মেয়ে আজকে দুপুরে ভাত খায়নি, এখন বিকাল হয়ে গেছে। এখন বলছে সে ডিম দিয়ে ভাত খাবে, তো তাকে একটা ডিম ভেজে দেবো। আর আমি তার জন্য, সে বলছে সে বিরিয়ানিও খাবে, তো রাতের জন্য বিরিয়ানি রান্না করব। তো এখন মেয়েকে ডিমটা ভেজে দেবো আগে। তো মেয়ের ডিম ভাজা এখানে হয়ে গেছে, আর আমি মাংসটাকে এখন ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এই যে দেখেন, আমার মেয়ে একা একা সাজুগুজু করতে গিয়ে মুখে ফাউন্ডেশন মাখিয়ে বসে আছে। তো এখন সে ভাত খাবে, তাকে একটু ভাতটা দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ একসাথে এখন আমি মাংসটাই দিয়ে দেবো। তেজপাতাটা আমি রান্না করার সময় দিয়ে দেবো। তো পেঁয়াজ, জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে এখন আমি লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো এই পর্যায়ে আমি তেলটা দেবো না, তেলটা আমি রান্না করার সময় দিয়ে দেব। এখন এটাকে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো আমার বাড়িতে ঘি শেষ, আর বিরিয়ানি মশলা আনতে হবে, সেজন্য আপনার ভাইয়া এখন বাইরে যাবে। তো সে আসলেই আমি তার আগেই মাংসটা বসিয়ে দেবো, কারণ এগুলো তো এখন লাগবে না। তো তারপরও একটু ম্যারিনেট করে রেখে দিয়ে 15-20 মিনিট পরে আমি মাংসটা বসিয়ে দেবো। তো এখন এটাকে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটা ডিম ভেজেছিলাম, তো আমার ছোটো মেয়ে এখন সেটা থেকে কান্না করতেছে, তো ওকে এখন একটা ডিম ভেজে দেবো। তো মেয়েদেরকে আগে ডিমটা ভেজে দিয়ে খাইয়ে নিই, তারপরে রান্না করতে আসবো। এখন আমি বিরিয়ানিটা বসিয়ে দেবো। তো বাইরে দেখেন এখনও আলো আছে, কিন্তু ভিতরে অন্ধকার হয়ে গেছে। তো আমি রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে নেব। তো আমার বাজার থেকে তেজপাতা, তারপর বিরিয়ানি মশলা আর ঘি আনা হয়ে গেছে। আপনার ভাই ফোন করে আনিয়ে দিয়েছে, তার বাইরে যেতে হয়নি। ঘি, রান ঘি। এখন আমি রান্নাটা করে নেব। তো প্রথমে আমি তেলটা দিয়ে দেব, পরিমাণ মতো তেল। আমি মাখানো গরুর মাংসটা দিয়ে দেবো। তো ওই পাশে আম্মু মেশিনের শব্দ শোনা যাচ্ছে, আম্মু মেশিনে জামা বানাচ্ছে। তো আমার মেয়েরা তার কাছেই। এটাকে আমি এই যে বোলটাতে মাখিয়েছিলাম, এটাকে এখন ধুয়ে সুন্দর করে একটু পানি দিয়ে দেবো মাংসতে, আর কষানোর জন্য বসিয়ে দেবো। পানিটা দিয়ে দিলাম। তো এই পানিতেই করছেই কষানো হয়ে যাবে সুন্দর করে। তো আমি চুলার জালটাও কমিয়ে দিয়ে যাব। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা কমিয়ে দিয়েছি। আর দেখি আমার মেয়ে কি করছে আম্মু। তো এই যে আমার ছোটো মেয়ে, ওর নানুর ফোন ধরছে। এদিকে আসো আম্মু, এই যেমন এদিকে আসো, দাও সিনহামণি, দাও আম্মু, দাও, আপু কাজ করে জামা বানিয়ে দিচ্ছে। তো রান্নাটা বসিয়ে দিলাম। এখন আমি আমার অন্য কাজগুলো করে নেব। আম্মু আজকে রোজা রেখেছে, আম্মুর জন্য একটু শরবত বানিয়ে নেব। এখানে আমি চাষি চিনি গুঁড়া চালটা নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। তো এখান থেকে আমি চালটা মেপে নেব, মেপে ধুয়ে রাখবো। কিন্তু এখন একটু মেপে রাখবো, একটু পরে ধুয়ে রাখবো। আমি তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে ঢেকে দিয়ে আমি আম্মুর জন্য শরবত বানিয়ে রাখলাম। এটা ফ্রিজে রেখে দেবো এখন, কারণ এখনও ইফতারির সময় হয়নি। তো এটাকে এখন রেখে দেবো। লেবুর শরবত বানিয়ে রেখেছি, তো আম্মু খাবে ইফতারির সময়। মেয়েরা খেলাধুলা করতেছে, অন্যান্য ফিতা নিয়ে এসে দেখেন কীভাবে খেলাধুলা করতেছে। দেখেন এখানে আমি গরু মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে যাব। গরু মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, তো এই পানিতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। হয়ে গেছে প্রায় অনেকটাই, তো এখন অনেকটা পানি আছে। তো এখন আমি কিছু আলু দিয়ে দেবো। আলু না দিলে আবার আমার মেয়ে খেতে চায় না। কিছু একটা আলু দিয়ে দেবো কষানোর মধ্যেই। আর এই পাশে আমি চালগুলোকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরা দিয়ে।
এখন আমি তরকারিটা দাঁড়া, আম্মু লেবু কেটে দিচ্ছি, দাঁড়া। আমার মেয়ে লেবু খেতে চাইছে, ওকে একটু লেবু কেটে দেবো। আর এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যাব। আর একটু পরে আমি একটু বিরিয়ানি মশলা এটার ভিতরে একটু দিয়ে দেবো। না মা দিতেছি, দাঁড়ো। এই যে এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে অনেকটা। এখন আমি বিরিয়ানি মশলা কিছুটা এটার ভিতরে দিয়ে দেবো, আর কিছুটা আমি ভাতের মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করে আর 5-7 মিনিটের মতো রেখে এটাকে কষিয়ে নামিয়ে ফেলবো। এখন খুব সুন্দর কষানো হয়েছে আর রঙটাও খুব সুন্দর আছে। তো আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেবো। আর বাইরে আজানও দিয়ে দিয়েছি, আম্মুকে ইফতারি দিয়ে আসছে। আম্মু ইফতারি করতে থাকুক, আমি এটা এখন বসিয়ে দেবো। তো এই পর্যায়ে আমি ঘিটা প্রথমে দিয়ে দেবো। তো ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো চালটা। এখানে আর পেঁয়াজ বা অন্য কিছু করতে দেবো না। এখন আমি শুধু চালটাকে এখানে খুব সুন্দর করে ভেজে নেব। তো একসাথে ভাজতে কষ্ট হবে, তো আমি চালটাকে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। চাল ভাজার এই পর্যায়ে আমি আদা বাটা আর একটু লবণ দিয়ে দেবো, আর কিছুই দেবো না। লবণ পরিমাণ মতো দিয়ে দেবো। এখন আমি আবার চালটাকে ভেজে নেবো সুন্দর করে। তো চাল নাড়াচাড়া না দিলে নিচে পুড়ে যেতে পারে। তো আমার চালটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা রান্না করা মাংসটা দিয়ে দেবো। তো এখানে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি তো পানি দেওয়ার আগে আমি দুধ গুলিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দেবো। হচ্ছে যে কড়াইতে মাংসটা রান্না করেছি সেটাতে একটু পানি ধুয়ে দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যতটুকু আমার প্রয়োজন। কড়াইটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি, আর আশা করছি যে পানিটা দিয়েছি সেই পানিতেই আমার বিরিয়ানিটা সুন্দর মতো হয়ে যাবে। তো এখন আমি বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো পরিমাণ মতো। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেবো। আমার ভাতটা বলক চলে আসছে, আর আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে ভেঙে। তো আমার এটা ভালো করে বলক আসে, আমি চুলার জালটা নিভিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো। আমার মেয়েরা খেলাধুলা করতেছে, এখন সিনামণিকে পড়তেও বসাবো। আমি নামাজ পড়ে এসে পড়তে বসাবো সিনামণিকে। বাইরে দেখুন অন্ধকার হয়ে গেছে। তো এখন এটা ভালো করে বলক আসার সাথে সাথে আমি এটাকে 10 মিনিটের জন্য নামিয়ে রাখবো চুলার আগুন থেকে। আমার ভাতটা বলক চলে আসছে, আর আমি চুলার জালটা দেখুন নিভিয়ে দিয়েছি। এখন সুন্দর করে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে চলে যাব। করে রান্নাঘরের লাইটটা চলে যাওয়া, তো রান্নাঘরটা অন্ধকার হয়ে গেছে। তো তারপর আমি বিরিয়ানিটা আপনাদের দেখাবো। এই দেখুন বিরিয়ানির চালটা একদম ফুটে গেছে। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি আরও 10 মিনিটের জন্য খুব লো আছে বিরিয়ানিটা বসিয়ে রাখবো। আর ঘরে একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই আছে, হঠাৎ করে লাইটটাও চলে গেল। তো আমি চুলার আগুনটা দিয়ে দেবো। আসো আম্মা, দিকে আসো। আমি সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছি। কেমন হয়েছে আম্মু ঝালমুড়ি? তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাপোর্ট করে আমাদের চ্যানেলটার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ দাও আম্মু, আল্লাহ হাফেজ দাও, টাটা দাও, তুমি সাইরা দাও, টাটা দাও। সে খাওয়ায় ব্যস্ত থাকলে টাটা দিতে চায় না। তো আপনারা সবাই ভালো থাকবেন।